অ্যাকিউরেট ইভ্যালুয়েশন এন্ড অ্যানালাইসিস অফ সিম্পটমস গুরুত্বপূর্ণ। এই কারণে বলা হয় বিফোর ইম্বার্কিং অন রেপার্টরাইজেশন, যে কথাটা আমি বলছি যে সমস্ত লক্ষণ নিয়ে আমরা ঝাঁপাই করবো রেপার্টরি তৈরিতে, তাই বলতেছে বিফোর ইম্বার্কিং অন রেপার্টরাইজেশন দ্য প্রসেস অফ ম্যাচিং সিম্পটমস টু রেমেডিজ using a repertory, homeopath must follow a systematic approach to ensure the most characteristic and individualized symptoms are selected. যে কথাটা আমি বিভিন্ন ধাপের মধ্যে বইলে গেছি যে সেখানে আপনাকে অবশ্যই প্রসেস করে সাজাইতে হবে যে রোগীকে তা ইন্ডিভিজুয়ালাইজড করে কিনা এবং ক্যারেক্টারিস্টিক্স করে কিনা। শুধু এই কাজই নয়, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে, তা হইল মনে মনে রোগীর একটা র পিকচার তৈরি করতে হবে। র পিকচার, নিজের মনের মধ্যে গ্রাফিক্যাল পিকচার তৈরি করতে হবে। এটা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? আসলে সব ডাক্তার তা করে। আচ্ছা আপনারা কোন রেপার্টরিতে অনেকগুলো ওষুধ দেখায়, তুলনামূলক বিচার করি। এই তুলনামূলক বিচারটা কম্পেয়ার কার সাথে করি আমরা? তুলনামূলক বিচারের যে মানদণ্ড, যে আমি কোন ওষুধটাকে প্রায়োরাইজ দেব, কেন দেব, তার মানে আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা কল্পিত চিত্র থাকে যে আমার রোগীটার এই ধরনের হবার কথা, এবং সেই কল্পিত চিত্রের সাথে রেপার্টরি গ্রেডেশন আমার যতটুকু ভালোভাবে মিলে, ও আচ্ছা এটা, ও আচ্ছা রেপার্টরি মেটেরিয়ামেডিকে, ও এই চিত্র, এ তো ফাটাফাটি। অ্যাকচুয়ালি মেটেরিয়ামেডিকেতে আমরা যা করি, মেটেরিয়ামেডিকে একটা প্লট, সেখানে খুব এইভাবে অনেকগুলা কাটাকুটি দাগ আছে। ধরে নেন আমি মনে মনে একটা চিত্রকে, একটা গ্রাফিক চিত্রকে মেটেরিয়ামেডিকাতে যায় না বিভিন্ন ওষুধে বসানোর চেষ্টা করি। এইবার যে ওষুধের কোনো একটা পোর্শন, এই কিনোস, এই ক্যারেক্টারিস্টিক্স, এই কমন, এই প্যাথোলজি, এগুলো দিয়ে আমার এই হাতে যে চিত্রটা এটার সাথে খাপ খায় সবচাইতে ভালো, এইটা আমরা কই আমার তো লাইট বাল্ব মুভমেন্ট। ও আচ্ছা আচ্ছা এই ওষুধ, ও সাংঘাতিক মিলছে তো, হ্যাঁ হ্যাঁ সব তো মিলছে, লাইট বাল্ব। আমরা এই কাজটা করি। তো তার মানে আমার কিন্তু মনে মনে একটা ধারণা, একটা চিত্র মনের মধ্যে রাখতেই হচ্ছে, তাই না? এটা আমরা ইচ্ছায় করি অনিচ্ছায় করি, যেভাবেই করি না কেন। আমি বলতেছি না কোনো ওষুধ আপনি মনে রাখছেন, নো নেভার, ওষুধ নয়। আমরা যেটা মনে রাখি সেটা হচ্ছে এক ধরনের আবহ, এক ধরনের চিত্র, এক ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের মনে থাকে, যার সাথে আমরা কম্পেয়ার করি অ্যাকচুয়ালি তুলনামূলক বিচারের ক্ষেত্রটাতে। কাজে এটাও আমাদের থাকতে হয়। প্রশ্ন করতে চাইছিলাম, এখন করবেন? আচ্ছা করেন, দ্রুত করেন। গ্রেডিং এর ক্ষেত্রে কি কোনো মানদণ্ড আছে? আপনি আর একটু ক্লিয়ার করেন, আমি তারপরে বলি। আমি কথাটা মানে বুঝি। আমরা যে যে মানে সিমটম গুলার আলোকে যে আমরা যখন ওষুধগুলো সিলেকশন করি, যে এই ওষুধটা আগে বা এই ওষুধটা পরে, এটা 1 নাম্বার গ্রেডে পড়ছে, ওইটা 2 নাম্বার গ্রেডে পড়ছে, এই গ্রেডিং এর ক্ষেত্রে কি কোনো মানদণ্ড আছে কিনা? 1 নাম্বার গ্রেডিং এ পরে, 2 নাম্বার গ্রেডিং এ পরে লক্ষণ, ওষুধ তো পরে না। ওইটার কি কোনো মানদণ্ড আছে যে এই মানদণ্ডের বিচারে এটা করতে হবে? এই যে আমি একটু আগে বললাম, আপনাদের দেখাইলাম যে ক্ল্যারিটি, ইন্টেন্সিটি এন্ড স্পন্টেনিটি, এইটাই তো মানদণ্ড। একটা করে পয়েন্ট পাইতাছে, আপনার লক্ষণ বাড়তাছে, গ্রেডিং বাড়তাছে। এর প্রাথমিক। দ্বিতীয় স্টেজে আপনি কি করতেছেন? দ্বিতীয় স্টেজে যাওয়ার পরে আবার আপনার কাছে যে লক্ষণটা আছে এটা কোন গ্রুপের, মেন্টাল, ইমোশনাল, পিকুইলিয়ার, নন পিকুইলিয়ার, কিনোট, এগুলার ভিত্তিতেও আপনি গুরুত্ব আরোপ করতেছেন মনে মনে, রাইট? তাহলে আপনি প্রাথমিক ধাপের পরে আরেকবার পুনর্বিচার কইরা প্রত্যেকটা লক্ষণের ব্যাপারে মনের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা আনতেছেন, এবং তা কিন্তু আকাশ কুসুম কল্পনার থেকে না, যুক্তির থেকে। প্রথম ছিল যে লক্ষণগুলা কিভাবে আপনার কেস রেকর্ডে আসছে, রোগী কতটা ক্ল্যারিটি নিয়ে আসছে, রোগী কতটা স্পন্টেনিটি নিয়ে আসছে, কতটা ইন্টেন্সিটি নিয়ে আসছে। আর দ্বিতীয়ত হইলো হোমিওপ্যাথিক ফিলোসফির জায়গাটা থেকে, যে এটা রোগীর সাথে কতটুকু সংশ্লিষ্ট, রোগীর বর্তমান লেয়ারের সাথে কতটুকু সংশ্লিষ্ট, রোগীর মেন্টাল ইমোশনাল পোর্শনের লক্ষণ পিকুইলিয়ার অথবা নন পিকুইলিয়ার, এই ক্যাটাগরি, এগুলা প্রত্যেকটাই তো খুব স্ট্যান্ডার্ড ওয়েতে করতেছেন আপনি। কাজে এখানে একদম আঙ্কিক হিসাব, যদিও মানুষের অনুভূতির জায়গাটা গুরুত্বপূর্ণ, কারণ সেই অনুভূতির জায়গা থেকে আপনি বুঝবেন যে রোগীর ব্যাপারে কতটুকু স্বচ্ছ, এবং রোগীর সামগ্রিক কন্টেক্সটের সাথে এটা সঙ্গতি কতটুকু, বর্তমান লেয়ারের সাথে কতটুকু সঙ্গত, এগুলো আপনি আপনার হিউম্যান টাচ দিয়ে বলতেন। কিন্তু আপনি জনের পদ্ধতিগত ভাবে, আঙ্কিক ভাবে কিন্তু তার জন্য একটা সংখ্যা নির্ধারণ করতে পারতেছেন প্রত্যেকটা লক্ষণের জন্য, পারতেছেন না? কয়েকটা একদম স্ট্রং লজিক থেকে। রাসেল ভাই বুঝতে পারছেন ব্যাপারটা নাকি আমরা বুঝেন? জি জি বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আমরা একটু এগিয়ে যাই।
লক্ষণের গুরুত্ব অনুসারে গ্রেড করতে হয়, রাইট? অ্যাবসলিউটলি। তো আমরা এই পর্যন্ত বুঝলাম যে রেপার্টাইজেশনের আগে আমরা কি কি প্রসেস গুলা করতেছি, ওকে।